হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখতে থাকো, ভিডিওটা সুন্দর হতে চলেছে। তো আমার ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো আজকে হচ্ছে মহানবমী। তো আমাদের বাড়িতে রান্না হবে আজকে মাটনে দেওয়ার জন্য এখানে আলু ভেজে রেখে দিয়েছি আর মাটন এখানে কষাচ্ছি। এই মাটনটা প্লেনভাবে কষাচ্ছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তারপর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কষিয়ে তারপর একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে মাটনটা দিয়েছি। মাটন দিয়ে নাড়িয়ে নুন দিয়ে মাটনটা কষাচ্ছি, তাহলে মাটনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। আর মাটন যেমনভাবে রান্না করো সেটা খেতে অনেক সুন্দর হয়, অনেক টেস্ট হয়। আর এখানে আছে মশলা এখনও আমি মাটনের মধ্যে দিইনি। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। বাড়িতে কেউ নেই, মা আর মেজো বোন গেছে মামা বাড়িতে, আমি, বাবা আর ছোটো বোন আছি, ওই জন্যই মাটন করেছি। তারপরে বিকালবেলা চলে এসেছিলাম জেঠু বাড়িতে, ঠাকুর দেখতে যাব সেই জন্য। তারপর আসার পরেই জেঠু বাড়িতে রাত্রেবেলা হচ্ছে বিরিয়ানি। তো বৌদি এখানে বিরিয়ানি বানানোর জন্য সব কিছু কেটে নিচ্ছে, কারণ পেঁয়াজের বেরেস্তা হবে, মাটনের মধ্যে পেঁয়াজ যাবে, সব কিছু এখানে কেটে নিয়েছে। আর ওইদিকে মাটনের এখানে মাটন না, এটা হচ্ছে বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু, আর বৌদি চালটা ভিজিয়ে রাখছে। আর এইদিকে দেখো পুরো জল বসিয়ে দিয়েছে, এখানে মাটন রান্না করবে। আজকে জেঠু বাড়িতেও মাটন হবে, মাটন বিরিয়ানি। তো মাটনটা বাড়িতে খাওয়ার জন্য ছোট ছোট করে পিস করে কেটে নিয়ে এসেছিলো, কিন্তু বৌদি বলল যে না, আমি বিরিয়ানি খাবো, সেই জন্য বিরিয়ানির মধ্য দিয়ে রান্না করা হবে। আর এখানে আলু আছে, যে আলুটা দেওয়া হয়েছে গরম জলের ভিতরে নুন আর হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করা হয়েছে। আর বৌদি এখানে যে জলটা ফুটছিল সেই জলের মধ্যে যে চালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিল সেই চালটা দিয়ে দিচ্ছে পুরোটা। এটা হচ্ছে বাসমতি রাইস। তো এটা দিয়ে হয়ে গেছে দেওয়া। আর তারপর আলুটা ভেজে নিয়েছে, আর পেঁয়াজের যে বেরেস্তা হয় সেই পেঁয়াজের বেরেস্তাও এখানে ভেজে রেডি করে নিয়েছে। মাটন ধোয়া কমপ্লিট, সব কিছু এখানে মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে আর অল্প কটা আলু আছে, সেইগুলো ভাজছে। পেঁয়াজ বেরেস্তার তেলেই ভাজছে, ওই জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে। আর এখানে দেখো বৌদি মাটনের মশলা কষাচ্ছে, কি সুন্দর লাগছে মশলাটা, আর সুন্দর গন্ধও বেরিয়েছিল তখন যখন ভিডিওটা করছিলাম। আর দেখো মাটনের মশলাটা কি দারুণভাবে তেল ছেড়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। এবার মশলা ধোয়ার যে জলটা থাকে সেটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটাকে। মশলা যত ভালো করে কষানো হবে মাটন খেতে তত ভালো টেস্ট হয়। আর এখানে দেখো মাটনের চর্বিও আছে, যেহেতু এটা ছোট ছোট করে পিস করে কাটা হয়েছিল বাড়িতে এমনি রান্না করার জন্য, কিন্তু বৌদি বলল যে না, বিরিয়ানি করব, সেই জন্য বিরিয়ানিতে দেওয়া হবে। তো বেশি দেওয়া হবে না, অল্প কিছু বিরিয়ানিতে দেওয়া হবে আর অল্প কিছু গ্রেভির সঙ্গে রাখা হবে সাইডে খাওয়ার জন্য। আর এদিকে দেখো ভাতটা পুরো রেডি হয়ে গেছে, কি লম্বা লম্বা হয়েছে। হাঁড়িতে কিছু আছে অর্ধেক, আর এখানে আছে। বৌদি আমাকে বলছিল একটা জায়গায় ঢেলে দাও, তো আমি ঢেলে দিলাম। তারপরে বৌদি এখানে মাটন দিয়ে দিয়েছে, দিয়ে মাটন দিয়ে কষানো শুরু করেছে। তোমরা দেখো, দেখেই লোভ চলে আসছে, জিভে জল চলে আসার মতন অবস্থা। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল ওই সময়, পুরো বাড়িটা মাটনের গন্ধই ম ম করছিল। এখানে গোলাপ জল আর জাফরান, কেশর, মিঠা আতর এগুলো দিয়ে একটা জল বানিয়েছে। এটা দুধে ভেজাতে হয়, কিন্তু জেঠিমা দুধ দিয়ে সন্ধ্যাবেলা চা বানিয়ে খেয়ে নিয়েছে। আর বাড়িতে কেউ জানতো না যে দুধটা শেষ হয়ে গেছে, সেই জন্য শুধু প্লেন জলের মধ্যে গোলাপ জল আর কেওড়া জলে ভিজিয়ে দিয়েছে ওটা। আর এদিকে আমি আছি, এখানে এবার বিরিয়ানির লেয়ারিং হবে। লেয়ারিংয়ের জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছে। এখানে মাটনটা রয়েছে, দেখো মাটন থেকে কত তেল বেরিয়েছে, কারণ চর্বি দেওয়া হয়েছিল সেই জন্য। আর এখানে হাঁড়ির মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছে, আর কিছু মাটন ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে ঝোলের থেকে, যেগুলো বিরিয়ানিতে দেওয়া হবে। আর দিদিকে একটা টেস্ট করার জন্য দিয়েছে, যে দেখো নুন হলুদ সব কিছু নুন ঝাল ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। আর বৌদি এখানে মাটনের থেকে যে এক্সট্রা তেল গ্রেভি যেটা হয়েছিল সেটা বিরিয়ানির হাঁড়ির ভিতরে দিয়ে দিচ্ছে, তোমরা দেখো।
আগে থেকে ঘি মাখানো হয়েছিল, তারপরেও মাটনের যত এক্সট্রা তেল চর্বির যে গ্রেভি হয়েছে সেগুলো দিয়ে দিচ্ছে। তাহলে যে ঘিয়ের কাজ সেটা ঘি কম দিলেও চলবে। আর দেখো কত পরিমাণে তেল বেরিয়েছে। তো এক এক করে বৌদি লেয়ারিং করতে থাকুক, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো সবার প্রথমে হাঁড়িটার ভিতরে ঘি মাখিয়েছিল, তারপরে দিয়েছিল কিছু তেজপাতা, তারপরে এই যে মাটন থেকে যত এক্সট্রা চর্বি গলিয়ে যে তেলটা হয়েছিল সেটা দিয়ে দিল। এবার যে রাইসটা করে রেখেছে সেই রাইসটা দিয়ে দিচ্ছে, অল্প অল্প করে রাইসটা দিয়ে দিচ্ছে। আর দেখো রাইসগুলো কি সুন্দর আর কি বড় বড় হয়েছে। আমি একটা জিনিস বুঝতে পারি না, যখন বিরিয়ানি বা ফ্রাইড রাইস বানানো হয় তখন রাইসটা কি সুন্দর একটা একটা থাকে, একটু পরে কেন বেঁকে বেঁকে যায় আমি সেটা বুঝতে পারি না। অল্প কিছু ভাত তুলে রাখলো কী জন্য আমি জানি না, বৌদি ওই টাইমটায় তুলে রেখেছিল, আমার এই মুহূর্তে মনে নেই। তো মনে পড়লে তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটা যেহেতু সেই দুর্গাপুজোর, তো আমি এখন এডিট করছি, এখন মনে নেই। আমার বৌদি বিরিয়ানিতে না একটু চিনিও দেয়, ওই যে চিনি দিয়ে দিল, আবার একটু নুনও দেয়। উনি বিরিয়ানি একটু অন্যরকমভাবেই বানায়। তো তোমরা আমার বৌদির বিরিয়ানি বানানোর প্রসেসিংটা দেখে নাও, তোমরা যদি এরকমভাবে বানাতে চাও অবশ্যই বানাতে পারো। আর তারপরে ধনেপাতা কুচি দিল, তারপর পেঁয়াজ বেরেস্তা দিল, দিয়ে উনি আলু কিছু দিচ্ছে, দিয়ে সাজিয়ে নিচ্ছে। উনি ওনার মতন উনি যে প্রসেসেই বানায় সেই প্রসেসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বিরিয়ানি বানানোর প্রসেসিং পুরো আলাদা, আবার আমার দিদির বিরিয়ানির প্রসেসিং আলাদা, আমার বোন বানায় সেটা আলাদা। সকলেরই না ভিতরে একটু অন্যরকম কিছু অ্যাড করে এক একজন। তবে ছোটো বৌদি বিরিয়ানিটা ভালোই বানায়। আমার ছোটো বোন মেজো বোন যেটা বানায় সেটাও খুব টেস্টি হয়, কিন্তু আমি যেটা বানাই সেটা অতটাও টেস্টি হয় না, কিন্তু ভালো লাগে মোটামুটি। ওদের মতন অতটাও টেস্ট না হলে ঠিকঠাক খাওয়া যায়, এটাই। কারণ আমার নিজের হাতের রান্না থেকে আমার অন্য মানুষের হাতের রান্না খেতে বেশি ভালো লাগে। তারপরে যে গোলাপ জল আর কেওড়া জলের ভিতরে জাফরান আর মিঠা আতর দিয়ে রেখেছিল সেটা একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিল, দিয়ে আবার কিছু ভাত দিয়ে দিচ্ছে। তারপর আমাকে বলল যে মাটনটা তুমি আমাকে একটু এনে দাও। তারপর আমি আবার মাটনটা গ্যাসের উপরে ছিল সেখান থেকে নিয়ে এসে ওনাকে দিলাম। উনি মাটন থেকে যত পারছে এক্সট্রা চর্বির যে তেলটা বেরিয়েছে সেই তেলটা দিয়ে দিচ্ছে। তোমরা দেখো, তোমরা হয়তো ভাবছো যে ঘি দিল না, তো ঘি দেবে, ঘি একেবারে শেষে গিয়ে দেবে। তোমরা দেখো এক এক করে লেয়ারিং করছে। এবার যেভাবে প্রথম লেয়ারিং করলো, প্রথম লেয়ারিংয়ে তো কোনো মাটন তো দেয়নি, কিন্তু পরের লেয়ারিংগুলোই দেবে। তা তোমরা দেখতে থাকো কিভাবে লেয়ারিং করে। আর এই বিরিয়ানি বানানোর প্রসেসিংটা যদি তোমাদের ভালো লাগে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলটাকে প্রেস করে নিও। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সেটা তোমাদের কাছে সবার আগে সেটার নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দুর্গাপুজো তার একটু ভালো মন্দ কিছু খাওয়া হবে না সেটা কি হতে পারে? দুপুরবেলা বাড়িতে রান্না করেছিলাম মাটনের ঝোল আর প্লেন ভাত, আর এখন রাত্রেবেলা জেঠু বাড়িতে হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা আমি একদমই অতটা ভালো পছন্দ করি না। আমি বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো একদম ভালোবাসি না। আমার পোলাওটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বিরিয়ানি টিরিয়ানি আমি অত ভালো খেতে পারি না। দেখো বৌদি আবার ভাত দিল, আবার একটু নুন দিয়ে দিল। তোমরা ভাবছো যখন ভাতটা রান্না করেছে তখন কি নুন দেয়নি? হ্যাঁ দিয়েছে, তখন একটু কম করে নুন দিয়েছে। বললাম না বৌদির বিরিয়ানি বানানোর প্রসেসিংটা পুরো আলাদা। আমি হলে একটু অন্যরকম বানাতাম, উনি ওনার মতন বানাচ্ছে। এবার যে যেরকম বানায় তাকে সেরকমভাবে জিনিসটা করতে দিতে হয়, তাহলে জিনিসটার স্বাদটা ভালো হয়। একজনের ভিতরে আর একজন গিয়ে যদি আর এক রকম বলে তাহলে সবার ওই কথাগুলো শুনে সেই রান্নাটার স্বাদটা পুরো একেবারে নষ্ট হয়ে যাবে। ওই জন্যই আমি কোনো সময় কারুর রান্নার মধ্যে গিয়ে ফোড়ন দিই না। ফোড়ন দেওয়া মানে হয়েছে কারুর রান্নার নিয়ে এটা বলি না যে এটা কেন অ্যাড করলে না, ওটা কেন করলে না, আমি এরকম করি, এটা আমি কোনো সময় কাউকে বলি না। যে যেরকম রান্না করে তার রান্না সেরকমই ভালো। সকল তো সব কিছু বেস্ট হয় না, কিন্তু কিছু কিছু হয়, কিছু কিছু মানুষের হাতের কিছু কিছু রান্না খুবই খুবই ভালো লাগে। যেমন আমার মেজো জেঠিমার হাতের মাটন এর
এই শীতকালে যে মাটনটা রান্না করে ধনেপাতা দিয়ে একটা পাতলা ঝোল, ওটা আমার খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওরকমভাবে আর অন্য যে কোনো মানুষই বানিয়ে দিক না কেন আমার একটুও ভালো লাগে না, শুধু আমার মেজো জেঠিমার হাতের ভালো লাগে। আমার মামি ডাল, ডিমের ঝোল এই দুটো জিনিস খুব সুন্দর রান্না করতে পারে। আমার মাসি মাটন, চিকেন এগুলো মাসির যে প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে খুব সুন্দর রান্না করে, আমার খুব ভালো লাগে। এরকম প্রতিটা মানুষের কিছু কিছু আছে। আমার দিদিমা যেমন ইঁচড়ের তরকারিটা খুব না, ইঁচড়ের তরকারি আমার একটা দিদি করে, খুব সুন্দর হয়। আমার দিদিমা দেশি মুরগিটা রান্না করে, খুব ভালো রান্না করে। আমার বড় মামি একটা তরকারি করে মোচা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে, সেটা খেতে খুব সুন্দর হয়। এবার সবার হাতে সব কিছু তো ভালো লাগে না, আর আমার মায়ের হাতের মোচার তরকারি হলে আমার কাছে চিকেন, মাটন সব কিছু ফেল, এত সুন্দর বানায়। আমি বলে না, আমাদের বাড়ির সকলে এটা খুব পছন্দ করে। তো এরকম আছে, অনেকের হাতের অনেক কিছু ভালো লাগে। আমার মেজো বোন যেমন নিরামিষের জিনিসগুলো খুব টেস্টি বানায়, মানে ও নিরামিষ তরকারি এত টেস্টি করে যে আমিষ তরকারি খেতে ইচ্ছা করবে না। যা এরকম হয়, অনেকে অনেক তরকারি খুব ভালো বানাতে পারে, তো সেরকম অনেকের রান্না খুব ভালো লাগে আমার। আর পিঠের দিক থেকে আমার মাসির মেয়ে আছে, ও খুব সুন্দর পিঠে বানাতে পারে, তো সেই জন্য বোনের হাতের পিঠে খেতে খুব ভালো লাগে। এরকম অনেকেই আছে যাদের হাতের এক একটা মানুষের রান্না এক এক রকম হয়। বড় জেঠিমার হাতের রান্নার কথা এখন বলতে পারবো না, কারণ সেই ছোটোবেলায় খেয়েছি যখন আমার 4-5 বছর বয়স, তারপরে সেরকমভাবে বড় জেঠিমার হাতের রান্না খাওয়া হয়নি, তাই ওই ছোটোবেলার কিছু স্মৃতি আছে, তারপরে আর কোনো স্মৃতি নেই। তবে মোটামুটি সকলেই ভালো রান্না করে। আমার মার হাতের সব রান্নাই ভালো লাগে, কিন্তু মোচার তরকারিটা স্পেশাল। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। অনেক কিছু বলে দিলাম। ছোটো পিসির হাতের রান্না খেয়েছি, ছোটো পিসির হাতেও কিছু কিছু রান্না খুবই ভালো লাগে, আবার বৌদির হাতেও ভালো লাগে। আর তোমরা হয়তো ভাবছো শুধু মাটনের কথা বললাম, চিকেনের কথা বললাম না। আমার পিসির মেয়ে দিদি, ও চিকেনটা খুব সুন্দর রান্না করে, আমার ওর হাতের চিকেনটা খেতে খুব ভালো লাগে, মানে এত সুন্দর হয়। ওই যে বললাম না, এক একজন মানুষের হাতের রান্না এক একটা খুব টেস্টি হয়, সেরকমই। আর বড় বৌদির হাতের রান্না এখনও পর্যন্ত খাওয়া হয়নি, তাই বড় বৌদির হাতের রান্নাটা বলতে পারবো না। কিন্তু ছোটো বৌদির হাতের রান্না অনেক কয়বার খেয়েছি, ছোটো বৌদির রান্না খুব টেস্টি হয়, খুবই ভালো হয়। কিছু কিছু রান্না আমার এখনও সিরিয়াসলি বলছি খুবই ভালো লাগে। যেমন উনি একদিন একটা ডিমের ঝোল বানিয়েছিল, সেটা খুব ভালো লেগেছিলো আমার। এরকম হয়, অনেকের অনেক হাত রান্না আমার খুব ভালো লাগে। আর আমার দিদিমার কথা যখন বলেছিলাম তখন বলা হয়নি, আমার দিদিমা আমড়া দিয়ে, ডিম দিয়ে আর নারিকেলের দুধ দিয়ে একটা রান্না করে, সেটা খুব টেস্টি হয়। সেটা আমি দিদিমার কাছ থেকে শিখেছি। দিদিমার মতন অত সুন্দর না হলেও মোটামুটি ভালো হয়। এক একজনের এক এক রকম রান্না আমার ভালো লাগে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে দেখো বৌদির বিরিয়ানির লেয়ারটাও কমপ্লিট হয়ে গেছে। এবার ঘি দিয়ে দিল, তোমরা ভাবছিল ঘি দেবে না, ঘি দিয়ে দিল। আর আমার বৌদি না ঘিয়ের গন্ধ না অত বেশি নিতে পারে না, সেই জন্য একটু কম করেই ঘি দিয়ে দিল। আর যেটুকুনি অবশিষ্ট পেঁয়াজের বেরেস্তা ছিল সেটুকুনি দিয়ে দিল, আর যেটুকুনি মিঠা তোর কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিল, মানে এক্সট্রা যেগুলো যা যা ছিল সব দিয়ে দিল। একটু নুন দিয়ে দিল, কারণ ভাতে একটু নুন কম হয়েছিল সেই জন্য। আর বিরিয়ানির যে মশলাটুকুনি অবশিষ্ট ছিল সেটুকুনিও দিয়ে দিল, আর অল্প ধনেপাতা কুচি ছিল সেটাও দিয়ে দিল, মানে যা যা সব কিছু অবশিষ্ট ছিল অল্প অল্প সব কিছু দিয়ে এবার সুন্দর করে একটা সরা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দেবে আধা ঘন্টার জন্য। আর এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, কি সুন্দর লাগছে না উপরটা দেখতে, দেখেই পুরো লোভ চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। কিন্তু আমি অতটাও ভালোবাসি না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল, তাই এখানে সকলের জন্য বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। আজকে আবার আমরা যাব হয়েছে কল্যাণী ঠাকুর দেখতে, বাড়িতে বিরিয়ানি খেয়ে রাত্রে যাব কল্যাণী ঠাকুর দেখতে। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুনি, টাটা বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে, তত সময় ভালো থেকো।